Today's discussion is on narration change. Narration change এর একটি ভাগ হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স যার বাংলা অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞাসূচক বাক্য। আগে আমাকে জানতে হবে অনুজ্ঞাসূচক বাক্য কি। অনুজ্ঞাসূচক বাক্য হলো যে বাক্যের মাধ্যমে আমরা আমাদের আদেশ, উপদেশ, পরামর্শ, কোনো কিছু দারুণভাবে অনুরোধ করা, রিকোয়েস্ট, বা আমরা আদেশ করি, কমান্ড করি, তাহলে যে এর মাধ্যমে, যে সেন্টেন্সের মাধ্যমে আমরা কাকেও আদেশ করছি, কাকেও অনুরোধ করছি, কাকেও পরামর্শ দিচ্ছি, যে সেন্টেন্সের মাধ্যমে সম্ভব তাকেই আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। এখন ইম্পারেটিভ সেন্টেন্সের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্সে কীভাবে ব্যবহৃত হয়, যেটা মাধ্যমিকে আসে। ন্যারেশন চেঞ্জ, ইম্পারেটিভ সেন্টেন্সও আসতে পারে একটা দুটো কোশ্চেন। তাহলে আমাদের খুব কেয়ারফুলভাবে শিখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যান্সার আমরা কীভাবে করব। সেন্টেন্সটা দেখেই কিন্তু বোঝা যায় ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স করার আগে, সলভ করার আগে কতগুলো জিনিস জানতে হবে। এখানে রিপোর্টিং ভার্ব যেটা আছে, সেই রিপোর্টিং ভার্ব কোনটা না, আমরা একটা সেন্টেন্সে একটা সেন্টেন্স নিই, দ্য মাস্টার said to his servant, master said to his servant, bring a glass of water, for me. তাহলে মাস্টার সেড টু হিজ সার্ভেন্ট ব্রিং এ গ্লাস অফ ওয়াটার ফর মি, এরকম একটা সেন্টেন্স ছিল। এই যে সেড কথাটা যেটা বলছিলাম, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। মানে এই ভার্বের মাধ্যমে এটাকে রিপোর্ট করা হয়েছে। এই কথাটা হচ্ছে রিপোর্টিং, এটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। এই কথাটাকে বলবো রিপোর্টিং স্পিচ। এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ বা রিপোর্টেড স্পিচ। এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। যে ভার্বের মাধ্যমে রিপোর্টিংটা করা হচ্ছে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এবার আমরা এখানে সেড টু এর পরিবর্তে সাধারণভাবে ব্যবহার করব আদেশ যদি বোঝায়, যদি আদেশ বোঝায় তাহলে সেড টু এর পরিবর্তে আমাকে বলতে হবে, যদি আদেশ বোঝায় তাহলে সেড টু এর পরিবর্তে আমাকে বোঝাতে হবে যে অর্ডারড অথবা কমান্ডেড বলে একটা কথা আছে। কমান্ডেড আদেশ। তাহলে সেড টু এর পরিবর্তে যদি আদেশ বোঝায় আমাকে অর্ডার অথবা কমান্ডেড কথাটা বোঝাতে হবে। ঠিক আছে? এবং এখানে লিঙ্কার হিসাবে সবসময় টু ব্যবহৃত হয়। লিঙ্কারটা কোথায় বসে না, এই যে রিপোর্টেড স্পিচটা শুরু হচ্ছে এর আগে আমাকে লিঙ্কারটা বসাতে হবে। স্টেটমেন্টটা শেষ হচ্ছে কথাটা, ওর পরে ওর মাঝখানে যে রিপোর্টেড স্পিচটা শুরু হচ্ছে ওর মাঝখানে বসবে লিঙ্কারটা। তাহলে লিঙ্কারটা, তাহলে এখানে আদেশ বোঝালে আমরা অর্ডার বসাবো। অনুরোধ যদি বোঝানো হয়, অনুরোধ
বোঝালে কি হবে, সেড টু এর পরিবর্তে, অনুরোধ বোঝালে সেড টু এর পরিবর্তে কি হবে না রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড হবে, বোঝালে রিকোয়েস্টেড হবে। আবার উপদেশ বোঝালে সেড টু এর পরিবর্তে কি হবে অ্যাডভাইসড হবে। তাহলে পরামর্শ বোঝালে কি হবে, পরামর্শ বোঝালে সেড টু এর পরিবর্তে আমাকে কি বোঝাতে হবে, পরামর্শ যদি বোঝায় তাহলেও আমাকে অ্যাডভাইসড, উপদেশ এবং পরামর্শ, পরামর্শ বোঝালেও আমাকে অ্যাডভাইসড বোঝাতে হবে। এবার উপদেশ আর পরামর্শ একই ব্যাপার, উপদেশ আর পরামর্শ দুটো এক। তাহলে যদি বলা হলো, একটা সেন্টেন্স দেওয়া হলো যে দ্য মাস্টার সেড টু হিজ সার্ভেন্ট ব্রিং এ গ্লাস অফ ওয়াটার, তো আমি এখানে কি লিখব, দি মাস্টার সেড টু এর পরিবর্তে কি হবে, অর্ডার করব, এখানে ordered his servant to bring a glass of water for him, ordered his servant to bring a glass of water for him। এটা হলো। আরো এক্সাম্পল দেওয়া যেতে পারে, মার্চ অন, march on, the general said to the soldier, march on। তাহলে কি বলবো এখানে, দি জেনারেল সেড টু এর পরিবর্তে এখানে কি করব, কমান্ডেড কথাটা ব্যবহার করব, commanded the soldier to march on, সামনের দিকে এগিয়ে, the general commanded the soldier to march on। তাহলে এখানে থার্ড এক্সাম্পল দেখাচ্ছি, দি টিচার, দেখো said to his student, তার ছাত্রকে বলল, read attentively to shine in life, জীবনে উন্নতি করতে মনোযোগ দিয়ে পড়াশোনা কর। কি লিখব, দ্য টিচার সেড টু এর পরিবর্তে কি লিখব, অ্যাডভাইসড করলো, অ্যাডভাইসড হিজ স্টুডেন্ট টু রিড অ্যাটেন্টিভলি টু শাইন ইন লাইফ। আর নিষেধ করা, যদি নিষেধ করা বোঝায় সেক্ষেত্রে কিন্তু আমরা সেড টু এর পরিবর্তে ফরবেড কথাটা ব্যবহার করি, পাস্ট টেন্সে, ফরবিড, ফরবেড, ফরবিডেন, ফরবেড কথাটা ব্যবহার করি। যেমন মাদার সেড টু হার
son, don't run in the sun. তাহলে আমি অ্যান্সার করতে পারি কি, সেট টু এর পরিবর্তে কি বসাতে পারি, ফরবিড নিষেধ করলো, হার সন, এখানে নিষেধ হয়ে গেছে, আর নটটা এখানে ব্যবহৃত হবে না, নেগেটিভ সেন্স অলরেডি এসে গেছে। ফরবিড হ্যাজ সন টু রান ইন দ্য সান, রৌদ্রে ছুটাছুটি করতে নিষেধ করলো। মাদার ফরবিড হার সন টু রান ইন দ্য সান, ফরবিড হার সন টু রান ইন দ্য সান। এই চারটি এক্সাম্পল দিয়ে আমি বোঝাবার চেষ্টা করলাম ইম্পারেটিভ সেন্টেন্সটা। ইম্পারেটিভ সেন্টেন্স এমনি গুরুত্বপূর্ণ সেন্টেন্স, মাধ্যমিকেও ন্যারেশন চেঞ্জ থেকে প্রশ্ন আসে, তোমরা এটা ফলো করো। ইম্পারেটিভ সেন্টেন্স যদি বুঝতে না পারো, সাধারণভাবে আমি বলছি সেট টু এর পরিবর্তে আদেশ বোঝালে অর্ডার্ড হবে এবং কমান্ডেড হতে পারে, আর অনুরোধ বোঝালে সাধারণত রিকোয়েস্টেড। উপদেশ এবং পরামর্শ দুটোই একই, উপদেশ দিলেও কাউকে পরামর্শ দিলে সবই হচ্ছে একই, অ্যাডভাইসড হবে। নিষেধ বোঝালে ফরবিড, ফরবিডের পাস্ট ফর্ম ফরবিড হয়। এবার সেট টু এর পরিবর্তে রিপোর্টিং ভার্ব যেটা থাকে তার পরিবর্তে আমাকে এটা বসাতে হবে। এখানে সাধারণত লিঙ্কার হিসেবে টু ব্যবহৃত হয়। যখনই আমি রিপোর্টেড স্পিচটা স্টার্ট করব তার আগে লিঙ্কারটা দিতে হবে। হ্যাঁ, তো এখানে আমি যখন কোনো কিছুই বুঝতে পারছি না তখন আমরা সাধারণভাবে আমাদের এই চারটে ক্যাটাগরি, 4-5টা ক্যাটাগরির মধ্যে থাকে। হ্যাঁ, কিন্তু যখন বুঝতে পারছি না তখন আমরা আস্কড, বললো, এইরকম সেন্স ব্যবহার করে থাকি। হ্যাঁ, নট টু গো দেয়ার, তখন সেখানে নেগেটিভ সেন্স যদি থাকে নেগেটিভ সেন্স নটটা আনবো, এনে আমরা লিখব। ঠিক আছে, তিনি আমাকে বললেন সেখানে না যেতে বললেন, হি টোল্ড মি নট টু গো দেয়ার, এইরকম সেন্টেন্সও লেখা যায়, তবে সেটার ব্যবহারটা কম। সাধারণভাবে এই ইম্পারেটিভ সেন্টেন্সের এই ভাগগুলোর মধ্যেই এই যে অর্ডার, আদেশ, উপদেশ, পরামর্শ, নিষেধ, হ্যাঁ, এর মধ্যেই মোটামুটি থাকে। অনুরোধ রিকোয়েস্টেড হয়, হ্যাঁ, যে একজন ছাত্র রিকোয়েস্ট করলো, হ্যাঁ, যে সে বাড়ি যাবে, ঠিক আছে, ছুটি চাইলো, তখন রিকোয়েস্টেড, দ্য স্টুডেন্ট রিকোয়েস্টেড দ্য টিচার, হ্যাঁ, কিসের জন্য গেল, টু গ্র্যান্ট হিম ফর এ লিভ, একটা ছুটি যাতে তাকে অনুমোদন করা হয় সেই জন্য অনুরোধ করলো। দ্য স্টুডেন্ট রিকোয়েস্টেড দি টিচার, ছাত্রটি অনুরোধ করলো শিক্ষককে, টু গ্র্যান্ট হিম এ লিভ অফ অ্যাবসেন্স, তাকে যেন লিভ অফ অ্যাবসেন্স অনুমোদন করা হয়। এইভাবে লিখতে হবে, সেখানে রিকোয়েস্টেড করতে হবে। হ্যাঁ, দারুণভাবে রিকোয়েস্ট করছে, তাহলে সেখানে যেখানে অনুরোধ বোঝাবে সেখানে অবশ্যই রিকোয়েস্টেড লিখতে হবে। এটা মোটামুটি একটা কমপ্লিট ধারণা আমি দেওয়ার চেষ্টা করলাম অনুজ্ঞাসূচক বাক্য বা ইম্পারেটিভ সেন্টেন্সের ওপর। এই বাকি যে অন্যান্য যে সেন্টেন্সগুলো আছে সেগুলোর ওপরও আমি ফুল ডিসকাশন ভিডিও দিয়ে দেবো। হ্যাঁ, এই বলে তোমরা একটু দেখবে, এটা লাইক করবে এবং শেয়ার করে দেবে। আমি শেষ করলাম।